ভালো যাবে আশা রাখি। নিজে কিছু অনেক প্ল্যানিং করতে নাই হবে না, যে প্ল্যান করে অনেক কিছু হয় না, আবার প্ল্যান ছাড়াই হচ্ছে। বাট আশাটা রাখি যে ভালো কিছু হবে, ভালো কিছু করে যাব। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো সেই দিন উপলক্ষে কি কি কাজ করা হয়েছে? ভ্যালেন্টাইনে খুব বেশি কাজ আসবে না মনে হুম, হয়। হুম। আহ, আহ, আমি একটা সিরিয়াল করছি যে এটা আমাদেরই গল্প। এই প্রসঙ্গে তো এখানে আমি সময় যাবো, যাচ্ছে, এটা তো হ্যাঁ এখানে তুমুল সময় হিট। যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে ঈদ নাটকের চাপ যাচ্ছে, বাট ভ্যালেন্টাইনের আমি সেভাবে আহ, এক দুইটা কাজ আসতে পারে। এই সময় এসেও যে ফ্যামিলি ড্রামা এতটা হিট হতে পারে সেটা কিন্তু মানে প্রমাণ করেছেন ডিরেক্টর এবং হুম, মানে যারা শিল্পী আছেন তারা, অভিনয় হুম। শিল্পীরা। এটা আমাদেরই গল্প, সব জায়গায় এটা আমাদেরই গল্প নিয়ে কথা হচ্ছে। ভীষণ পছন্দ করছেন সব, এবং প্রত্যেকটি ক্যারেক্টার, প্রত্যেকটি চরিত্রের আলাদা করে আবেদন রয়েছে। কতদিন শুটিং বাকি এখনো, নাকি এটা চলতে থাকবে? শুটিং বাকি, আমরা মনে হয় আরো ৩ লট শুট করব প্রতি আরো মাসে। 3 লট? হ্যাঁ, প্রতি বাহ। মাসে আমাদের শুট থাকে ৮ দিনের মতো, হুম। ৬ থেকে ৮ দিন। তো আর ৩ লট শুট হবে, তারপর শেষ। এখন পর্যন্ত কতগুলো এপিসোড অন এয়ার হয়েছে? আ ২২ পর্যন্ত, ২২ পর্যন্ত হচ্ছে, ২২ পর্যন্ত, আর আগামীকাল ২৩ আসবে। বাহ, বাহ, বাহ। তার মানে তারও 3 লট, মানে হচ্ছে এটা 100 এপিসোড কি করার কোনো ইচ্ছে আছে না, নাকি? এটা 52। 52 হ্যাঁ, এপিসোডস, ৫২ টা। 52 এপিসোডস, তারপর হ্যাঁ, শেষ। তারপর শেষ করে মানুষ দেব। এটা অনেক মিস হয়তো করবে হয়তো। প্লাস মাইনাস হতে পারে, ১-২ টা হুম, হুম, এপিসোড হুম, হতে হুম। পারে। অথবা পরের আরেকটা ধারাবাহিক, এটা পার্ট 2 আসতে পারে। না, এটা আর মনে হয় না। আসবে না? না। সিনেমার গল্প শুনবো, সিনেমার কি খবর? সিনেমার গল্প তো একটা ফিল্ম তো আমাদের আসার কথা, কথা হচ্ছে। বনলতা? বনলতা সেন। হুম, হুম, হুম। তো দেখা যাক। ঈদে আসার কথা, বাট এখনো যেহেতু আমাদের প্রচার শুরু হয় নাই বা ডিরেক্টর ঘোষণা দেন নাই, সো কিছু বলতে পারছি না। এইটা মাসুদ হাসান উজ্জ্বল একই ডিরেক্টর, আপনার মানে হুম, তোমার দ্বিতীয় সিনেমা। হুম, সো এই সিনেমা প্রসঙ্গে যদি একটু জানতে চাই, যে সিনেমার জন্য তোমার চুল কাটতে হয়েছে সামনে, হুম, আরো হুম, অনেক কিছু হুম। করতে হয়েছে। না, এই সিনেমাটায় আমাদের সময় গেল অনেক। ১.৫ বছর যাবৎ শুট হলো। তারপর হ্যাঁ, ১.৫ বছরই আমার কিছুদিন পর, পর চুল ফেলে দিতাম এখান থেকে। প্রায় ২ ইঞ্চির মতো চুল আমি এখান থেকে ফেলে দিতাম। তো সেটা ছিল। আ অভিজ্ঞতা যদি বলি, কষ্টসাধ্য কাজ ছিল। এর মধ্যে বর্ষা গেল, গ্রীষ্ম গেল, শীতকাল গেল। এরকম আ কত? আ ৩ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রার মধ্যে আমরা শুট করছি রাত ৩টা, ৪টা, ৫টা বাহ। পর্যন্ত। তো সেগুলো গেল তাও শ্রীমঙ্গলের মতো শ্রীমঙ্গল জায়গায়, হ্যাঁ? ঠান্ডায়, ভীষণ রকম, ঠান্ডায়, হ্যাঁ। হ্যাঁ। তো একটা ভালো অভিজ্ঞতা বলা যায়। আর ফিল্মটার ব্যাপারে বললে যে এটা আ এক কথায় জীবনানন্দ, তার সরি জীবনের গল্প। বলতেছি, আ সরি, আ এটা হচ্ছে জীবনানন্দ দাশের আ কি বিশ্লেষণধর্মী একটা উপস্থাপনা আরকি। ফিকশনের ভিতর দিয়ে তার আ কাজগুলোকে বিশ্লেষণ করা, তার ব্যক্তি ব্যক্তি জীবনকে জীবনকে বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা। ২ টা মিলিয়ে আরকি। একটা পার্ট ছিল যেটা কলকাতায় শুট হওয়ার কথা, কি কলকাতায় শুট হয়েছিল না অন্য কোথাও? আ না, কলকাতায় শুট হয় নাই। বাট আমরা কলকাতার মতো জায়গা পাওয়ায় সেখানে শুট হলো নাটোরে। হুম, হুম, আ হুম। এই।